বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যানালাইসিস ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ফোরট্রান বইয়ের চ্যাপ্টার 7-এর প্রবলেম 51 নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। চলুন আলোচনা শুরু করা যাক। আমি প্রথমে এই অঙ্কটি বোঝার জন্য একটি খাতা তুলে নিয়েছি। তো 51 নম্বর প্রবলেমটি বলছে যে একটি ফোরট্রান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণসংখ্যা n গ্রেটার দেন অর ইকুয়াল কি করবে 10 পড়বে এবং নিচের ধারাটি মান 5.4 পর্যন্ত নির্ণয় করবে। নিচের ধারা বলতে কোনটি বোঝানো এই ধারাটিকে 1/1 স্কয়ার ইন্টু 3/2 স্কয়ার ইন্টু 5/3 স্কয়ার ইন্টু ডট 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 ইন্টু 2n - 1 ডিভাইড n স্কয়ার এবং কি বলছে ফ্লো চার্ট অঙ্কন করবে। আজকে আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা শুরু করবো, কীভাবে ফোরট্রান প্রোগ্রাম লেখে, কীভাবে ফ্লো চার্ট অঙ্কন করে। তো এই অঙ্কটির শুরুতে একটি অঙ্ক আর আরেকটি অঙ্ক অ্যাড করা হয়েছে। বলা হয়েছে যে একটি ফোরট্রান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণসংখ্যা n গ্রেটার দেন অর ইকুয়াল কি করবে 10 পড়বে। এখান থেকে একটি অঙ্ক এবং কি বলছে নিচের ধারা বলতে এই ধারাটির 5.4 মতো মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথম অঙ্কটির ক্ষেত্রে একটু সলিউশন দিয়ে দিই। প্রথম অঙ্কটির বেশি কিছু না, মাত্র 2-3টা লাইন এর একটা অঙ্ক। তো প্রথম অঙ্কটি বলছে কি একটি ফোরট্রান প্রোগ্রাম লিখো। আমার যেহেতু লিখতে বলছে সেই জন্য আমরা কি দিয়ে শুরু করবো, প্রিন্ট দিয়ে শুরু করবো। সেই জন্য আমরা লিখে নিয়েছি প্রিন্ট স্ট্যাটিক কমা ইনভার্টেড কমা এই যা একটি কি পড়বে পূর্ণসংখ্যা n গ্রেটার দেন অর কি করবে 10 পড়বে। সেই জন্য আমরা লিখে নিয়েছি ইন্টার দ্য ভ্যালু অফ n গ্রেটার দেন অর ইকুয়াল কি 10। তারপর কি যেহেতু আমাদের অঙ্কের মধ্যে একটি n অর্থাৎ চলক রয়েছে বা ভ্যারিয়েবল রয়েছে, সেই জন্য আমরা সাধারণত অঙ্কের যখন প্রোগ্রাম লেখা শুরু করি তখন রিড স্টাডি কমা n দিয়ে শুরু করি বা রাইট স্টাডি কমা n দিয়ে শুরু করি। সেজন্য আমি লিখে নিয়েছি রিড স্টাডি কমা n। এরপর একটা অঙ্কের শর্ত দেওয়া, শর্তটা কি দেওয়া আছে যে n গ্রেটার দেন অর ইকুয়াল 10 পড়বে। যে এই শর্ত দেওয়ার জন্য আমরা লিখতে পারি যে if n less than 10, যদি n এর মানটা 10 যাতে কম হয় তাহলে কি হবে, গো টু 1। অর্থাৎ 1 বলতে কি এই প্রথম সারিকে বোঝানো হয়েছে, সেজন্য আমি এখানে দিয়ে দেবো 1। তাহলে চলে যাবে 1 নম্বর লাইনে। এই অঙ্কটি আমাদের সমাধান হয়ে গেল। যে বলছিল যে একটি ফোরট্রান প্রোগ্রাম লিখো যা একটি পূর্ণসংখ্যা n গ্রেটার দেন অর ইকুয়াল কি পড়বে 10 পড়বে। এর ক্ষেত্রে আমাদের একটি অঙ্ক সমাধান হয়ে গেল। এই ঠিক একটু একটা সমাধান। তো এখন আমাদের নিচের যে আমরা বলছি যে নিচের ধারাটির মান 5.4 পর্যন্ত নির্ণয় করবে। নিচের ধারাটি কি দেওয়া আছে 1/1 স্কয়ার ইন্টু 3/2 স্কয়ার ইন্টু 5/3 স্কয়ার ইন্টু ডট 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 2n - 1 ডিভাইডেড n স্কয়ার। এই ক্ষেত্রে আমরা এখন ফোরট্রান প্রোগ্রাম লিখব। তো আমরা সাধারণত জানি যদি কোন ভগ্নাংশ আকার দেওয়া থাকে কোনো ধারা, তাহলে আমরা শুরু করি প্রোট 1.0 দিয়ে। যদি আমাদের পূর্ণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সেটি ইন্টিজার প্রোট দিয়ে শুরু করি। তো আমাদের ধারাটি যেহেতু ভগ্নাংশ সেজন্য আমরা অবশ্যই প্রোট দিয়ে শুরু করবো। এখন আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে আমার ধারাটির ক্ষেত্রে, যে ধারাটির যে হরের ধারা এবং লবের ধারার ইনক্রিমেন্ট কত করে। আমাদের লক্ষ্য করি যে লবের ধারা 1 3 5 ডট ডট 2n - 1 এইভাবে চলতে আসে। তো যেহেতু ইনক্রিমেন্ট কত করে হয়েছে এখানে 2 করে হয়েছে। এখন হরে দেখতে হবে, হরে দেখা যাচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার অর্থাৎ এক করে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রম হবে সূত্রটি। আমরা সবসময় দেখছিলাম ধারাগুলো যে হরের যত করে ইনক্রিমেন্ট হয়েছে লবেও তত করে ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এই ধারাটা একটু ব্যতিক্রম কি লবের ইনক্রিমেন্ট এবং হরের ইনক্রিমেন্ট দুটোই ভিন্ন। লবে হয়েছে 2 এবং হরে হয়েছে 1। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তো আমরা যদি এই সূত্রটা আগে বের করি তাহলে কি হবে, আমাদের প্রথম ধারা অর্থাৎ 1, 3, 5, ডট 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 2n - 1 এর ক্ষেত্রে n-তম পদ বের করে নিতে হবে। n-তম পদ বের করে নিতে হবে কি, সূত্র হচ্ছে আমাদের a প্লাস n - 1 ইন্টু d এই সূত্রের মাধ্যমে। তো আমাদের যদি এখানে a বলতে সাধারণ পদ বলতে প্রথম পদকে বোঝানো হয়েছে, আর d অর্থাৎ আমাদের d হচ্ছে আমাদের দুটি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদের পার্থক্য অর্থাৎ বৃদ্ধি কত হয়েছে বা বিয়োগ করলে যদি যেটা পাই সেটা। তো আমরা লিখে ফেলি 1 প্লাস n - 1 ইন্টু ডির মান হচ্ছে আমাদের 2 অর্থাৎ 1 থেকে 3 বিয়োগ করলে কত পাই 2 পাই। তাহলে আমরা 1 প্লাস 2 এর সাথে n গুণ করলে 2n মাইনাস 2। তাহলে এখন দেখো আমাদের 2n এখানে আসে, -1 থেকে -2 বিয়োগ করলে কি থাকে -1। আমাদের প্রথম পদের ক্ষেত্রে এটা আসলো। এখন যদি আমরা হরের ধারাটি দেখি, কি ধারাটি রয়েছিল আমাদের হরের ধারাটি ছিল এরকম যে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার ডট ডট n স্কয়ার। সেক্ষেত্রে আমরা লিখে ফেলি প্রথমে এখানে যে 1 স্কয়ার 2 স্কয়ার ইন্টু কি
থ্রি স্কোয়ার ডট 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 এন স্কোয়ার, এর ক্ষেত্রে এনতম পদ কি লিখতে পারি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এর মান হচ্ছে আমাদের ওয়ান, সবাই জানি ইনিশিয়াল ভ্যালু যেটা প্রথম পদ যেটা বলা হয়, এন মাইনাস ওয়ান ইন্টু ডি মান হচ্ছে প্রথম পদ থেকে দ্বিতীয় পদের অন্তর, অর্থাৎ বিয়োগ করলে যে মানটা পাই, অর্থাৎ ইনক্রিমেন্ট যেটা বলা হয় ওয়ান। তো আমরা সূত্র যদি প্রয়োগ করি এখানে ওয়ান প্লাস এর সাথে ওয়ান গুণ করলে এন, মানে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, তাহলে বিয়োগ করলে কী থাকে আমাদের শুধু এন থাকে। তো এখন আমরা যদি দেখি যে এটা আমাদের প্রথম হরের ক্ষেত্রে আমাদের আসলো, লবের ক্ষেত্রে আসলো 2n মাইনাস ওয়ান এবং হরের ক্ষেত্রে আসলো শুধু এন। এখন আমাদের সূত্রটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটি হবে যে ধারটির ক্ষেত্রে এনতম পদের সূত্র হবে আমাদের এনতম পদের ক্ষেত্রে হবে সূত্রটি হবে আমাদের 2n মাইনাস ওয়ান ইন ডিভাইডেড এন, এনতম পদ ধারাটির, অবশ্যই ধারাটি লিখতে হবে, ধারাটি এনতম পদ হবে, ক্ষেত্রে হবে 2n মাইনাস ওয়ান ইন ডিভাইডেড এন। এটা আমাদের মেন সূত্র। তো আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের সূত্র অঙ্কে দেওয়া আছে কি 1/1 স্কয়ার, 3/2 স্কয়ার, 5/3 স্কয়ার ডট ডট 2n মাইনাস ওয়ান ডিভাইডেড এন স্কয়ার। হ্যাঁ, যখন আমরা অঙ্কটি করব তখন আমাদের ক্ষেত্রে সূত্রটি কেমন হবে, যেহেতু আমাদের কি দিয়ে শুরু করি, প্রোড দিয়ে শুরু করি, সেজন্য আমরা লিখতে পারি প্রোড ইজ ইকুয়াল টু প্রোড স্টাডি। এখন আমরা ডুলুবের যে সূত্রটা, অর্থাৎ ডুলুবের যে ভেরিয়েবলটা নিব, সেই ভেরিয়েবলটা আমরা এখানে বসাবো এবং এখানে বসাবো, দুই জায়গায় বসাবো। চলুন আমরা শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমাদের যেহেতু ধারাটি একটি গুণোত্তর ধারা এবং কি বলছে, গুণোত্তর ধারা বলছে এবং কি বলছে যে আমাদের লব এবং হরের ইনক্রিমেন্ট দুটো পার্থক্য ভিন্ন, হ্যাঁ, এবং ভগ্নাংশ হর, সেই জন্য আমরা কি দিয়ে শুরু করবো, প্রোড দিয়ে শুরু করবো। আমরা লিখে ফেললাম প্রোড ইজ ইকুয়াল টু 1.0। এবার আমরা কি করব, যে ডুলু ব্যবহার করছিলাম, ডুলু ব্যবহার করবো এখানে, ডু একটি ভেরিয়েবল ইউজ করবো 1 থেকে 100-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা, তো আমি নিয়ে নিলাম 2। এবার একটি ভেরিয়েবল চলক ইউজ করতে হবে কে, তো এই ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমাদের 1, ফাইনাল ভ্যালু হচ্ছে আমাদের কি, আমরা সাধারণত যখন এই ধারাটির প্রোগ্রাম লিখবো, সাধারণত সবসময়ের মধ্যে আমরা হরের চলক দিয়ে শুরু করব, হরের যে ভেরিয়েবল মানগুলো রয়েছে সেটা দিয়ে করার চেষ্টা করবো সবসময়ের মধ্যে। তো আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, ফাইনাল ভ্যালু হচ্ছে n, এবং ইনক্রিমেন্ট কত হয়েছে 1 করে হয়েছে, সেজন্য আমরা এখানে ফাইনাল ভ্যালু লিখলাম n, ইনক্রিমেন্ট কত হয়েছে 1 করে হয়েছে, সেজন্য 1 লিখলাম। এখন আমরা কি করবো, এই ডুলু পেপারে সাধারণত কি প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করি। তো আমরা সূত্র প্রয়োগ করি এখানে প্রোড ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি প্রোড ইন্টু, যেহেতু গুণোত্তর সেহেতু গুণ হবে। এখন সূত্রটি কী হবে, আমরা এখানে যে ভেরিয়েবলটা নিচ্ছি এখন সেই ভেরিয়েবলটা এখানে বসাবো, এনের জায়গায় বসাবো। তো আমরা কী বসাবো, অর্থাৎ যেহেতু ভগ্নাংশ আকারের একটি প্রোগ্রাম ধারা, সেক্ষেত্রে আমাদের একটা লিখতে হবে রিয়াল টু স্টাডিক, এনের জায়গায় স্থলে কে বসবে, কে মাইনাস ওয়ান ডিভাইডেড, এই যে ডিভাইডের চিহ্ন রয়েছে সেজন্য ডিভাইডেড দিলাম এন, এনের স্থলে কী বসবে, কে বসবে, রিয়েল কে বসবে, রিয়েল কে। এখন কে হবে না কে স্কয়ার হবে, আমাদের যদি হরে স্কয়ার থাকে সেক্ষেত্রে আমাদের এখানে স্কয়ার করতে হবে, যদি স্কয়ার এখানে না থাকে তাহলে এখানে স্কয়ার করা যাবে না, এমনি থাকবে। যেহেতু এখানে স্কয়ার রয়েছে সেই জন্য আমরা কি লিখবো, কে ডবল স্টাডি 2। আমার সূত্র প্রয়োগ হলো, সূত্র যখন প্রয়োগ হবে তখন পরবর্তীতে কী করবে, আমাদের লেভেল নাম্বার 2 কে কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পর কী করবে, প্রোগ্রামটিকে প্রিন্ট করবে, প্রিন্ট লিখলাম। প্রিন্ট লেখার পরে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের কী বলছিলাম ওটি, যে নিচের ধারাটি 5.স্থান নির্ণয় করবে। এই 5.এর জন্য একটি আমাদের ফরম্যাট তৈরি করতে হবে। ফরম্যাটটা কি কোথায় তৈরি করবে, প্রিন্টের পরে যে লেভেল নাম্বারটা আছে সেটি একটা ফরম্যাট তৈরি করবে, সেজন্য আমরা প্রিন্টের পরে একটি লেভেল নাম্বার নেব। তো আমি এখানে নিয়ে নিলাম 4, অবশ্যই 2 ছাড়া অন্য কিছু লেভেল নাম্বার নিতে হবে, এখানে 4, প্রিন্ট 4 পোর্ট দিয়ে দিলাম। তো এরপর কী করবো, আমরা
এরপর আমরা কি করব, এই যে ফর লিখতে পারি আমরা ফরম্যাট 2x কমা ইনভার্টেড কমা প্রোট টু অ্যাপ ফিল ব্যবহার করতে পারি আমরা, যেহেতু আমাদের বলছে 5.4 মতো, সেই জন্য আমরা অ্যাপ ফিল ব্যবহার করবো। অ্যাপ 12.5, অবশ্যই দশমিকের পর 5 বসাইতে হবে। যদি বল 4 দশমিক, তাহলে দশমিকের পর 4 বসাতে হবে। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর কি করবে, প্রোগ্রামটিকে থেমিয়ে দিবে, সেই জন্য লিখতে পারি আমরা স্টপ। এরপর প্রোগ্রামটি কি করবে, সমাপ্তি করবে, সেই জন্য আমরা এখন লিখব ইন্ট। আশা করি আপনারা এই প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি চিন্তা করি এই প্রোগ্রামটিকে কিভাবে একটা ফ্লো চার্টে রূপান্তর করা যায়, সেটাও শিখতে পারি। তো এটি শেখার পূর্বে আমাদের কিছু এই ফ্লো চার্টের কিছু চিত্র রয়েছে, চিত্র সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। চলুন ধারণা নেওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রোগ্রামটি করলাম, ফোরট্রান প্রোগ্রামটি যে করলাম, এটা নিয়ে এখন কীভাবে ফ্লো চার্ট তৈরি করব, সেটার জন্য এখন আমরা কিছু চিত্র সম্বন্ধে ধারণা নিব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে চিত্রটা থাকবে, অর্থাৎ শুরুর ক্ষেত্রে প্রত্যেকটি ফ্লো চার্টের ক্ষেত্রে এই চিত্রটি থাকবে, এটা হচ্ছে উপবিদ্যকার নাম। এর কাজ হচ্ছে প্রবাহ চিত্রের শুরু এবং শেষে ব্যবহার করা, অর্থাৎ সাময়িকভাবে থামা বোঝানোর জন্য এই চিত্র ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তীর চিহ্ন, এটি প্রবাহ চিত্রের দিক নির্দেশনার জন্য ব্যবহৃত হয়। এরপর হচ্ছে আমাদের সামুদ্রিক কাজ হচ্ছে ইনপুট বা আউটপুট, অর্থাৎ মান গ্রহণ করা এবং মান প্রদর্শন করা, যেটা বোঝানো হয়। এরপর হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এর কাজ হচ্ছে ডাটা ক্যালকুলেশন করা বা প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ আপনি যে সূত্র প্রয়োগ করছেন সেই সূত্রটা যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা ক্যালকুলেশনের জন্য এই আয়তক্ষেত্র ব্যবহৃত হয়। এরপর কথা হচ্ছে আমাদের রম্বসের শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করবে রম্বস। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ছোট যে একটা বৃত্ত রয়েছে, ছোট বৃত্তটি, এই ছোট বৃত্তের কাজ হচ্ছে আমাদের একই পেজে কানেকশনের জন্য ব্যবহৃত হয়। এবার হচ্ছে আমাদের ষড়ভুজ, এই চিত্রটি সবাই চেয়ে ইম্পর্টেন্ট। এই চিত্রটি কখন ব্যবহৃত হবে, যখন লুপ কাঠামোতে ব্যবহৃত হয়। এর সাথে আমাদের কী ব্যবহৃত হয়, লুপ কাঠামোতে। আমরা যে লুপটা ব্যবহার করছি সেই ক্ষেত্রে আমাদের কী ব্যবহৃত হবে, ষড়ভুজ ব্যবহৃত হবে। চলুন শুরু করা যাক আমাদের ফোরট্রান প্রোগ্রামটি থেকে একটি ফ্লোচার্ট তৈরি। তো আমরা লিখে নিই প্রথমে ফ্লোচার্ট। তো আমরা ফ্লোচার্ট শিখবো কোথা থেকে, একটি ফোরট্রান প্রোগ্রাম থেকে কীভাবে ফ্লোচার্ট তৈরি করা যায়। আমাদের প্রথমে কী রয়েছে, পোর্ট ইজিক্যাল টু 1.1। তো আমরা সাধারণত যখন লিখবো, তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সবসময়ের মধ্যে, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে আমাদের ফ্লোচার্টের চিত্র হবে একটি উপবৃত্তকার। এই চিত্র দিয়ে শুরু করতে হবে, সেই জন্য এখানে লিখতে হবে স্টার্ট, এটা দিয়ে শুরু হবে। এরপরে কি লিখতে হবে, আমাদের যে মান গ্রহণ করছে, কি এই যে প্রোট 1.0 মানটা গ্রহণ করছে, সেক্ষেত্রে কি চিত্র হয়, একটি চিত্র হবে। চিত্রটির নাম কি, চলুন দেখে নিই আরেকবার, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। চিত্রটির নাম হচ্ছে আমাদের সামুদ্রিক, ইনপুট বা আউটপুট, অর্থাৎ মান গ্রহণের ক্ষেত্রে সামুদ্রিক এবং মান প্রদর্শনের ক্ষেত্রে কী ব্যবহার করবো, আমরা সামুদ্রিক ইউজ করবো। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এখানে স্টারের পরে চিহ্নটা ব্যবহার হবে, সেটা হচ্ছে আমাদের কি, স্টারের পরে আমাদের দিক নির্দেশনার জন্য একটা চিত্র হয়, তীর চিহ্ন, এই তীর চিহ্ন ইউজ করলাম। এবার আমরা কী করবো, সামুদ্রিক লিখবো, সামুদ্রিক চিত্রটা এঁকে ফেলবো, এই সামুদ্রিক চিত্রটা এঁকে ফেললাম। এখানে কি লিখবো আমরা, যে প্রোট ইজিক্যাল টু 1.0। তো এরপর আমরা কী ব্যবহার করছি অঙ্কের মধ্যে দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের অঙ্কের মধ্যে আছে কি, যে ডু টু কে ইজিক্যাল টু 1, n, 1। আমরা ডু লুপের জন্য কোন চিত্র ব্যবহার করে থাকি, এই চিত্রটির মধ্যে অবশ্যই ধারণা নিতে হবে। ডু লুপের ক্ষেত্রে আমরা সাধারণত ষড়ভুজ চিত্র ব্যবহার করে থাকি। ষড়ভুজ চিত্রটি কি, এই যে বলে দিচ্ছে, যে কোনো লুপ কাঠামোতে ব্যবহৃত হয় ষড়ভুজ। তো আমরা যদি এটা এখন রেখে ফেলি, এখন পরবর্তী একটা চিত্র কী হবে, আমাদের দিক নির্দেশনার একটা জন্য একটা তীর চিহ্ন ব্যবহার করবো এবং এখানে একটা ষড়ভুজ এঁকে ফেলবো। আমরা ষড়ভুজ এঁকে ফেললাম। ষড়ভুজের ভিতরে কি লিখবো, ডু টু কে ইজিক্যাল টু 1, n, 1। এরপর আমরা কি ব্যবহার করব, এরপর আমাদের অঙ্ক চলে যেতে হবে। কি বলছে, অঙ্কের সূত্র প্রয়োগ করছি। এখন ডাটা ক্যালকুলেশনের জন্য কোন চিত্র ব্যবহৃত হয়, ডাটা ক্যালকুলেশনের জন্য আমরা সাধারণত ব্যবহার করি কি চিত্র, দেখি আমরা, এই যে আয়তক্ষেত্র ব্যবহৃত হয় ডাটা ক্যালকুলেশনের জন্য। তাহলে আমরা কী ব্যবহার করবো, এর সবুজের পর আমরা করবো একটি ডাটা ক্যালকুলেশনের চিত্র
এই যে ডাটা ক্যালকুলেশন চিত্র ব্যবহার করবো আমরা এখন। আয়তক্ষেত্রকে নিব, সূত্র কি ছিল আমাদের, সূত্র দেখে নিই। সূত্র ছিল যে প্রোট ইজ ইকুয়াল প্রোট স্ট্যাটিক কমা রিয়েল টু স্ট্যাটিক কে মাইনাস ওয়ান ডিভাইডেড রিয়েল কে ডবল স্ট্যাটিক টু। তো আমরা এখন লিখবো এখানে প্রোট ইজ ইকুয়াল টু প্রোট স্ট্যাটিক টু স্ট্যাটিক কে মাইনাস ওয়ান, সরি এখানে আমাদের রিয়েল লিখতে হবে, ডিভাইডেড রিয়েল কে ডবল স্ট্যাটিক টু। অবশ্যই এখানে আপনারা রিয়েল লিখে নেবেন, রিয়েল দিয়ে তারপর টু স্ট্যাটিক কে মাইনাস ওয়ান দিবেন, এরপর ডিভাইডেড রিয়েল কে ডবল স্ট্যাটিক টু মানে কে ডবল স্ট্যাটিক টু দিবেন। এরপর আমরা কীভাবে করছি, আমরা যে টুকে কন্টিনিউ করছি, এই ক্ষেত্রে আমরা কি কানেকশন ব্যবহার করতে হবে, এই ছোট বৃত্তকার চিত্রটি ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ব্যবহার করবো কি, ছোট বৃত্ত ব্যবহার করবো এখানে একটা, যেটা কানেকশন দিবে। এখানে লিখবো আমরা কি টু, কোথায় কন্টিনিউ করবে, টু কোথায় আছে, এইখানে আছে, এই লাইনে যাই কন্টিনিউ করবে। সেই জন্য আমরা লিখতে পারি আমরা এখানে কানেকশন দিয়ে দিব এভাবে, কার সাথে, এর সাথে কানেকশন দিয়ে দিব, কানেকশন দিয়ে দিলাম টু। এরপর কি করছিলাম আমরা, কি লিখছিলাম যে প্রিন্ট করছে। এরপর আমরা এখানে ফরম্যাটের জন্য কোনো চিত্র ব্যবহার হয় না সাধারণত। এরপর কি করছে, প্রোগ্রামটিকে স্টপ করছে এবং সমাপ্তি ঘটাই দিয়েছে, প্রোগ্রামটিকে থামাই দিয়েছে এবং সমাপ্তি ঘটাইছে। সেজন্য আমরা ব্যবহার করবো এখন এখানে তীর চিহ্ন দিব পরবর্তী চিত্র নির্দেশনার জন্য। প্রোগ্রামটাকে কি করছে আমাদের এখানে প্রিন্ট করছে, সেজন্য আমরা কি লিখবো প্রিন্টের জন্য কোন চিত্র, অর্থাৎ আমরা একটা কথা যে সবসময় জানি যে ক্যালকুলেশন এবং আমাদের মান গ্রহণ এবং মান প্রদর্শনের জন্য কোন চিত্র ব্যবহার করে থাকি আমরা সাধারণত, যে আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সামুদ্রিক চিত্র। এখন আমরা এখানে সামুদ্রিক চিত্র ডেকে ফেলবো, সামুদ্রিক চিত্র দিয়ে দিলাম, কি দিব প্রিন্ট কি প্রোট প্রিন্ট কাকে প্রোটকে প্রিন্ট করলো, একে প্রিন্ট করলো। প্রিন্ট করার পর আমাদের এই ফরম্যাটের জন্য কোনো প্রবাহ চিত্র ইউজ করা হয় না। তো এরপরে ব্যবহার করছি আমরা কি স্টপ, এরপর হচ্ছে ইন্ট, প্রোগ্রামটি থেমে গেছে, এরপর সমাপ্তি করছে। তাহলে এরপরে চিত্রটি কী হবে, প্রোগ্রাম থেমে যাওয়া আর সমাপ্তি ঘটা একই বিষয়, সেজন্য আমাদের শুধু একটি চিত্র ইউজ হবে। সেই চিত্রটি হচ্ছে আমাদের কি, যে স্টপ অথবা ইন্ট, এর জন্য একটা চিত্র, এই যে প্রথমে যে চিত্রটি ব্যবহার করছিলাম আমরা, এই চিত্রটি, সেই চিত্রটি এখানে আবার ব্যবহার হবে এখানে কি স্টপ। এই তো আমাদের ফ্লোচার্ট হয়ে গেল। এই প্রোগ্রামটি আমাদের যে প্রোগ্রামটি লিখছিলাম, এখন আপনি মিলিয়ে নিতে পারেন এখানে যে স্ট্যাটিক প্রথমে একটা চিত্র ব্যবহার সবসময় ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর আমরা কি করছি, এই যে মান গ্রহণ করছি, মান গ্রহণ কি করছিলাম আমরা, প্রোট ইজ ইকুয়াল 1.0, সেই জন্য এখানে প্রোট ইজ ইকুয়াল টু 1.0 লিখছি। এবার আমরা ডুলুপ ব্যবহার করছিলাম, সেই জন্য এখানে ডুলুপের ক্ষেত্রে চিত্র ব্যবহার হয়েছে। এবার আমরা কি করছি, সূত্র বের করছি ক্যালকুলেশনের জন্য, সেজন্য এখানে ক্যালকুলেশনের চিত্র নেওয়া হয়েছে। এবার 7.2-কে কন্টিনিউ করা হয়েছে, কন্টিনিউ করার জন্য আমাদের একটি কানেক্টর ইউজ করা হয়েছে। এবার আমরা কি করছি, প্রোগ্রামটিকে প্রিন্ট করছি, সেজন্য এখানে প্রিন্টের চিত্র ব্যবহার হয়েছে। এরপর প্রোগ্রামটি ফরম্যাটের জন্য কোনো প্রবাহ চিত্র ইউজ হয় না, সেজন্য চিত্র ইউজ করিনি। এরপর প্রোগ্রামটি কি হয়েছে, থেমে গেছে, এরপর সমাপ্তি করছি, থেমে যাওয়ার সমাপ্তি একই বিষয়, সেজন্য প্রবাহ চিত্র আমাদের একটা ব্যবহার হয় স্টপ। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।